আসসালামু আলাইকুম। এরকম নিজের ছবি দিয়ে ঈদ মুবারক পোস্টার আপনি কিভাবে তৈরি করবেন এক ক্লিকে, কোনো রকম সমস্যা ছাড়াই। শুধুমাত্র নিজের ছবি ইউজ করতে হবে। এখানে আপনাকে কোনো রকম এডিটিং স্কেলের প্রয়োজন নেই। খুব সহজে জাস্ট আপনার ছবি দিয়ে আপনি এরকম ঈদ মুবারক পোস্টার আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে। দেন আমি গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্জ অপশন রয়েছে। দেন আপনি চার্জ অপশনের উপর ক্লিক করবেন। চার্জ অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি চার্জ করবেন ঈদ মুবারক পোস্টার লিখে চার্জ করবেন। জাস্ট আমি ঈদ মুবারক পোস্টার দেখতে পাচ্ছেন, মুবারক পোস্টার লিখে চার্জ করলাম। ঈদ মুবারক পোস্টার লিখে চার্জ করলে একদম উপরের দিকে একটা অ্যাপস আপনার সামনে শো করবে, একদম উপরের দিকে ঈদ মুবারক পোস্টার। জাস্ট আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। জাস্ট আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি ওপেন করে নিচ্ছি। আপনি ইনস্টল করার পর সেটা ওপেন করবেন। ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাপসটা ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এছাড়াও আপনাকে কয়েকটা পারমিশন হয়তো চাইতে পারে। আপনি যেগুলো পারমিশনগুলো যদি চাই সেই পারমিশনগুলো সমস্ত পারমিশন অ্যালো করে দেবেন। এলো করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন উপর দিকে যে কিওয়ার্ড রয়েছে, এখানে আপনি আপনার যে ঈদ মুবারক পোস্টার তৈরি করার জন্য ঈদ মুবারকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ঈদ উল ফিতরটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি ঈদ উল ফিতর সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঈদ উল ফিতর সিলেক্ট করে দেওয়ার পর এখানে হয়তো অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে অসংখ্য টেমপ্লেট এখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন। এই টেমপ্লেটগুলো আপনাকে ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার জন্য আপনি যে টেমপ্লেটটা আপনার পছন্দ অনুযায়ী রয়েছে সেই টেমপ্লেটটা আপনি এখানে ক্লিক করবেন। জাস্ট আমি একটা টেমপ্লেট ক্লিক করতেছি। ক্লিক করার পর এটা আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা লক করা আছে, সেটা আপনাকে আনলক করতে হবে। আনলক করার জন্য হয়তো আপনাকে একটা দুইটা ভিডিও এখানে অ্যাড হিসাবে দেখাবে, সেই ভিডিওগুলো অ্যাড হিসেবে দেখে আপনি সেটা ক্লিয়ার করে নেবেন। জাস্ট আমি আনলক অপশনের উপর ক্লিক করতেছি এবং অ্যাড দেখে ভিডিওটা এটা সম্পূর্ণভাবে আনলক করতেছি। আনলক করার পর পরবর্তী প্রসেসে আপনি দেখতে পারবেন। জাস্ট ওয়েট করুন। দেখতে পাচ্ছেন অ্যাডগুলো সম্পূর্ণ শেষ হওয়ার পর এখানে এরকম ইন্টারফেস দেখাবে। এরপর ওপেন নাও অপশন দেখতে পাচ্ছেন। ওপেন নাও অপশনের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে আপনার গ্যালারিটা ওপেন করার প্রসেসে চলে আসবে। জাস্ট আপনি গ্যালারিটা অপরের উপরও ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি গ্যালারির উপর ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। অলরাইট, ছবি সিলেক্ট করার পর আপনি এখানে জুম করে নিতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী জুম করে নিতে পারবেন। জুম করে নেওয়ার পর আপনাকে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে। ডান অপশনের উপর ক্লিক করে দেবেন। ডান অপশনের উপর ক্লিক করে দিলে একটু প্রসেস নেবে, দেখতে পাচ্ছেন ছবিটা এভাবে প্রসেস নিচ্ছে। এরপর আপনি এরকম দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে রয়েছে। জাস্ট আপনি এখানে বড় ছোটো করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর আপনি জাস্ট এভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে যে কাজটা করতে হবে, আপনি এখানে শুভেচ্ছা কিছু লিখতে পারেন। এখানে আপনার নামটি এখানে আপনি লিখতে পারেন, বা আপনি যদি কোনো রাজনৈতিক দল বা কোনো রকম পদবীর সাথে সংযুক্ত থাকেন সেটা আপনি এখানে নিচে অ্যাড করতে পারবেন। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনার নাম লিখুন অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার যে নামটা দিতে চাইবেন, যা আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে নাম দেওয়ার পর এখানে আপনি আপনার পদবী বা ঠিকানা লিখতে পারেন, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যদি দিতে চান আপনি সেটা দিতে পারবেন, যদি না দিতে চান সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন। এভাবে সম্পূর্ণ আপনি এটা রেডি করার পর একটা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে সেভ অপশন রয়েছে, সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। সেভ অপশনের উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন এই যে টিকমার্ক রয়েছে সেভ সাকসেসফুলি, এটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেন বন্ধুরা, এভাবে আপনি খুব সহজেই পবিত্র ঈদ উল ফিতরের যে শুভেচ্ছা পোস্টার রয়েছে সেটা আপনি এক ক্লিকে নিজের ছবি দিয়ে যে কোনোভাবে আপনি এইভাবে তৈরি করে নিতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। দেন বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।